এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। তিনি কি শুধুই একটি নাম, নাকি এক জীবন্ত কিংবদন্তি, যিনি প্রাসাদের ভিতর থেকেও পৃথিবীর বাস্তবতাকে ছুঁয়ে থাকেন? দুবাইয়ের সোনার শহরে যেখানে বিলাসিতা নিত্য নৈমিত্তিক, সেই শহরেরই এক রাজকন্যা যিনি সবার চোখে স্পটলাইটে, অথচ মনের ভেতর আশ্চর্য রকম নীরব। তিনি ঘোড়ার খামারে সময় কাটান, পশুদের ভালোবাসেন, শিশুদের মুখে হাসি ফোটাতে চান। তবু তাঁকে ঘিরে রহস্যের শেষ নেই। তিনি কি শুধুই শেখ মোহাম্মদের মেয়ে, নাকি তিনি সেই নতুন যুগের প্রতিচ্ছবি, যেখানে নারী মানেই সৌন্দর্য নয়, নেতৃত্ব? এই ভিডিওয়ে আপনি জানবেন এমন এক নারীর গল্প, যিনি হীরের মুকুট পরেন ঠিকই, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি নিজেকে গড়েছেন নিজের মতো করে। আপনি কি প্রস্তুত জানার জন্য সেই গল্প, যে গল্প বলে এক রাজকন্যাও হতে পারে পৃথিবীর পরিবর্তনের দূত? ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে একটা ছোট্ট কুইজ। অংশগ্রহণ করবেন কমেন্ট বক্সে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা, এবং প্রেস করে দেবেন বেল আইকন, যাতে আমাদের পরের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। 1994 সালের 26শে ফেব্রুয়ারি সোনা রূপায় মোড়া প্রাসাদে জন্ম নেন শেখা মাহরা। তাঁর বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিশ্ব দরবারে এক শক্তিশালী নাম। তার মা প্রিন্সেস রন্দা আল বান্না জর্ডানের রাজপরিবার থেকে আগত। তবে মাহরার শৈশবের গল্পটা একেবারেই নিখুঁত ছিল না। বাবা মায়ের বিচ্ছেদ ঘটে তাঁর ছোটবেলাতেই, কিন্তু মাহরা জীবনকে থামতে দেননি, বরং নতুন করে নিজের মতো করে শুরু করেন নিজের পথ চলা, যেখানে রাজকীয় ছাপ আছে, আবার আছে এক মানবিক হৃদয়ের উষ্ণতাও। তার শিক্ষাজীবন শুরু হয় দুবাইয়ের এক অভিজাত প্রাইভেট স্কুলে, তারপর লন্ডন, প্যারিস হয়ে পৌঁছে যান অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। শুধু বিলাসী পরিচয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে তিনি ডিপ্লোম্যাসি ও সোশিয়োলজিতে ডিপ্লোমা করেন। তাঁর ভাষা জ্ঞানও চমকে দেওয়ার মতো। আরবি, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, এমনকি ইতালিয়ান ভাষাও বোঝেন। এমনকি তিনি বিভিন্ন দেশের সংস্কৃতির প্রতিও দারুণ কৌতূহলী। মাহরার জীবনের সবচেয়ে প্রিয় জায়গা প্রাসাদের ভেতরের কোনো হলঘর নয়, বরং ঘোড়ার খামার। তিনি একজন প্যাশনেট ঘোড়সওয়ার। তাঁর নিজের আস্তাবল আছে, ঘোড়াদের নাম রাখেন তিনি নিজে, ঘোড়ার চিকিৎসা পর্যন্ত করেন। অনেক সময় দেখা গেছে একটি আহত ঘোড়াকে নিজে গাড়িতে তুলে নিয়ে গেছেন হাসপাতালে। শুধু নিজের ঘোড়াই না, পথের আহত প্রাণীদের জন্য তাঁর মন কাঁদে। এই ভালোবাসা তাকে করে তুলেছে মানুষের থেকে আলাদা, অথচ খুব কাছের। মাহরার বিলাসিতার গল্পও কম কিছু না। তিনি বিশ্বের সবচেয়ে দামি গাড়ির শখ রাখেন। বুগাটি, রোলস রয়েস, ল্যাম্বরগিনি সবই তাঁর গ্যারেজে। তাঁর ফ্যাশন সেন্স এমনই যে নিউ ইয়র্ক ফ্যাশন উইকের মতো জায়গাতেও তাঁর ছবি ভাইরাল হয়ে যায়। একবার তো তিনি ফ্রান্সের এক ফ্যাশন শোতে তাঁর ঐতিহ্যবাহী আরব পোশাকে গিয়ে এমন সাড়া ফেলেন যে পরে ওই পোশাকের তৈরি হয় আরও 10টি ডিজাইন। কিন্তু আশ্চর্যের বিষয়, মাহরা এইসব বিলাসিতার মাঝেও কখনো অহংকারী হন না, বরং তিনি বলেন, পোশাকে নয়, চিন্তায় আমি আলাদা। তার মানবিক কাজের কথায় আসা যাক। সোশ্যাল মিডিয়ায় তাঁকে খুব বেশি দেখা যায় না, কিন্তু যেসব হাসপাতালে, স্কুলে, পশু আশ্রয় কেন্দ্রে তাঁর ছোঁয়া লাগে, সেখানেই তিনি আলো ছড়ান। তিনি গোপনে বছরে হাজার হাজার দিরহাম অনুদান দেন। শিশুদের স্বাস্থ্য, পশুদের নিরাপত্তা, নারীদের দক্ষতা বৃদ্ধির প্রোগ্রাম, সবেতেই তাঁর নীরব উপস্থিতি থাকে। কখনো নিজের নাম না দিয়েও কাজ করে যান নিঃশব্দে। এই জন্যই তাঁকে ডাকা হয় দ্য সাইলেন্ট প্রিন্সেস অফ চেঞ্জ। 2022 সালে মাহরা বিয়ে করেন শেখ মনসুর বিন সাইদ আল মাকতুমকে। বিয়েটা ছিল প্রাসাদের মধ্যে, কিন্তু তার ছবি যখন বাইরে আসে, বিশ্ব যেন থমকে গিয়েছিল। মাহরা আর মনসুর এই যুগল যেন এক নতুন রাজকীয় প্রেমের গল্প লিখে ফেলল। এ যেন রূপকথা নয়, বাস্তবের মাঝে তৈরি হওয়া এক ভালোবাসার অধ্যায়। মাহরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন শুধু একটা প্রোফাইল নয়, একটি জীবন দর্শন। ঘোড়ার সঙ্গে ছবি, বাবা শেখ মোহাম্মদের কবিতার লাইন, পশু সুরক্ষার বার্তা, নারীদের জন্য প্রেরণামূলক পোস্ট, সব মিলিয়ে একটি আধুনিক, মানবিক এবং চিন্তাশীল নারীর প্রতিচ্ছবি। তার প্রোফাইল ফলো করেন শুধু দুবাইয়ের নাগরিকরা নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, এমনকি ইউরোপের তরুণ তরুণীরাও। তিনি হয়ে উঠেছেন মধ্যপ্রাচ্যের ফ্যাশন আইকন থেকে শুরু করে তরুণ প্রজন্মের প্রেরণা। শেখা মাহরা প্রমাণ করে দিয়েছেন, একজন নারী চাইলে রাজপরিবারে থেকেও হতে পারেন জনগণের কন্যা। বিলাসিতার মাঝে থেকেও নিজের অন্তরটিকে রাখেন সাধারণের পাশে। তাঁর জীবন যেন আমাদের শেখায়,
নেতৃত্ব জন্মগত নয়, সেটি তৈরি হয় শিক্ষা, সহমর্মিতা আর নিষ্ঠা দিয়ে। তিনি প্রমাণ করেছেন সিংহাসন নয়, মনই আসল রাজত্বের যোগ্যতা দেয়। আপনি কি মনে করেন বাংলার বা ভারতের তরুণ প্রজন্মের মধ্যে এমন নেতৃত্ব কি গড়ে উঠছে? শেখা মাহারার মতো যদি আমাদের নেতৃত্ব হতো তাহলে সমাজটা কেমন বদলাতো? আপনার উত্তর লিখুন কমেন্টে #শেখা দিয়ে। এবার সময় কুইজের। আর যদি মনে হয় এই গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক তাহলে শেয়ার করুন এই ভিডিও আপনার বন্ধুদের সঙ্গে, লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা, আর প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। শেখা মাহারা কোন দেশের রাজপরিবারের সদস্য? এ সৌদি আরব, বি জর্ডান, সি সংযুক্ত আরব আমিরাত এবং ডি কাতার। শেখা মাহারা কাকে বিয়ে করেছেন? এ শেখ হামদান বিন মোহাম্মদ, বি প্রিন্স আল ওয়ালিদ, সি শেখ মনসুর বিন সাইদ আল মাকতুম এবং ডি প্রিন্স সলমান আল ফয়সাল। শেখা মাহারা কোথা থেকে ডিপ্লোমা কোর্স করেছেন? এ কেমব্রিজ ইউনিভার্সিটি, বি অক্সফোর্ড ইউনিভার্সিটি, সি হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ডি কায়রো ইউনিভার্সিটি। শেখা মাহারা কোন খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী? এ টেনিস, বি ঘোড়দৌড়, সি ফেন্সিং এবং ডি সাঁতার।